আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। এসআইআর এনআরসি সমীকরণ, মমতার রাহুলের ভোট চুরির প্রমাণ, লক্ষ বাঙালি নিয়ে ঘেরাও অভিষেকের। বৃহস্পতিবার ঝাড়গ্রাম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন, কেউ এসে বললেই ফর্ম ভরতে যাবেন না, আপনার কাছ থেকে বিশদে তথ্য নিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে, পরে এনআরসির নোটিশ ধরাবে। ওই দিনই দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচনের কমিশনের বিরুদ্ধে ভোট চুরির প্রমাণ পেশ করেছেন। সাংবাদিক সম্মেলন করে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের দৃষ্টান্ত তুলে ধরেছেন। দেখিয়েছেন 24 জনসভায় ওই কেন্দ্রের অধীন 7টির মধ্যে 6টি বিধানসভায় পিছিয়ে ছিল বিজেপি, কিন্তু মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে 1,14,000 ভোটের ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ অবধি 32,000 ভোটে জেতে বিজেপি। রাহুলের দাবি, দেশের এমন 25টি লোকসভা আসনে নির্বাচন কমিশনের সৌজন্যে কারচুপি করে 33,000-এরও কম ভোটে জেতে বিজেপি প্রার্থীরা। এর একদিনের মাথায় শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভা দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে হুঁশিয়ারি শোনা গেল, ভোটার তালিকায় থেকে একজনেরও নাম বাদ গেলে 1 লক্ষ বাঙালি নিয়ে কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান বা এসআইআর চালিয়ে প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছে 65 লক্ষেরও বেশি ভোটারকে। যদিও খসড়া তালিকা প্রকাশের পর 1 মাস দেওয়া হয়েছে। কেউ চাইলে এই তালিকায় থাকা কোনো নামকে চ্যালেঞ্জ করতে পারবেন, কেউ চাইলে এই তালিকায় নাম না থাকলে তা অন্তর্ভুক্ত করতে পারবেন, অবশ্যই যথাযথ নথি দিয়ে। বিহারের পরেই কমিশনের নিশানায় বাংলা মনে করছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যে রাজ্যের 4 জন আধিকারিককে সাসপেন্ড করে এফআইআর রুজুর নির্দেশ দিয়েছে দিল্লির নির্বাচন সদন, যাদের মধ্যে 2 জন WBCS আধিকারিক, যা নিয়ে নবান্ন বনাম নির্বাচন সদনের মধ্যে তুমুল যুদ্ধ লেগেছে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে নৈশভোজ সারছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। এক ফ্রেমে বন্দী হয়েছেন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন। এ এক অদ্ভুত রাজনৈতিক সমাপতন বটে, কারণ 1 বছর আগেও ইন্ডিয়া জোটের এই সদস্যদের মধ্যে বিস্তর মন কষাকষি চলেছে। 26 লোকসভা নির্বাচনের আবহে বাংলা আসল সমঝোতা নিয়ে প্রকাশ্য জনসভা থেকে কংগ্রেসকে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী বাংলায় এসে কার্যত অপদস্থ হয়েছেন, আর নীতিশ কুমার তো মাঝপথে ইন্ডিয়া ছেড়ে ফের এনডিএতে গিয়ে ভিড়েছেন। সব মিলিয়ে ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতা যখন প্রশ্নের মুখে, তখন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনকে এক ফ্রেমে মিলিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছে, বাংলা এনআরসি আতঙ্ককে সামনে রেখে এগোতে চাইছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ঝাড়গ্রামের সভাতেই নয়, এর আগেও একাধিক সভায় তৃণমূল নেত্রী তার সমীকরণ বুঝিয়ে দিয়েছেন। এসআইআর ইকুয়ালস টু এনআরসি, অর্থাৎ ক্রোনোলজি অনুযায়ী আগে এসআইআর চালু করে ভোটার তালিকা থেকে নাম বাদ, আর তারপর সোজা এনআরসি নোটিশ ধরিয়ে দেওয়া। আর সেক্ষেত্রে অসম থেকে নোটিশ পাওয়া উত্তরবঙ্গের কয়েকজনের নাম ধাম ছবি মমতার সমীকরণকে আরও সহজ করে তুলেছে। অন্যদিকে বৃহস্পতিবার রাহুল গান্ধী একেবারে হাতে গরম প্রমাণ নিয়ে কমিশনকে তোপ দেখেছেন। রাহুলের টিম মহাদেবপুরা ভোটার তালিকা যাচাই করে দেখেছে, ওই একটি বিধানসভায় 1,250,000 ভোট চুরি হয়েছে নির্বাচন কমিশনের সৌজন্যেই। ওই সাংবাদিক সম্মেলন হয়ে গেলে নিজের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনদের নিয়ে নৈশভোজ সেরেছেন। একদিনের মাথায় শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলা থেকে একজন ভোটারের নামও বাদ গেলে 1 লক্ষ বাঙালিকে নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। প্রসঙ্গত, কয়েক বছর আগে 100 দিনের কাজে যারা টাকা পাননি তাদের নিয়ে দিল্লিতে দরবার করেছিলেন অভিষেক। এই পরিস্থিতিতে চলতি মাসের 11 তারিখ বিরোধীরা নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের পরিকল্পনা নিচ্ছে। বিহারে এসআইআর এর বিরুদ্ধে রাহুল গান্ধী পদযাত্রা শুরু করেছেন 10 আগস্ট থেকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রেখেছে রাহুল। ওই দিনই দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচনের কমিশনের বিরুদ্ধে ভোট চুরির প্রমাণ পেশ করেছেন। সাংবাদিক সম্মেলন করে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের দৃষ্টান্ত তুলে ধরেছেন। দেখিয়েছেন 26 লোকসভায় ওই কেন্দ্রের অধীন 7টির মধ্যে 6টি বিধানসভায় পিছিয়ে ছিল বিজেপি, কিন্তু মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে 1,14,000 ভোটের ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ অবধি 32,000 ভোটে জেতে বিজেপি। রাহুলের দাবি, দেশের এমন 25টি লোকসভা আসনে নির্বাচন কমিশনের সৌজন্যে কারচুপি করে 33,000-এরও কম ভোটে জেতেন বিজেপি প্রার্থীরা।